আজ থেকে বহু বছর আগের কথা, যখন আমার বয়স 12 বছর। আমার জন্ম ইন্ডিয়ার কোনো একটি জায়গায়, তবে এটা কোনো শহর না, সুন্দর একটা গ্রাম। আমাদের বাড়ির পাশেই অনেক বড় একটা পুকুর ছিল। সেই পুকুরে মাছ চাষ করা হতো। পুকুরের পাশেই অনেক বড় জায়গা দখল করে বসেছিল বাঁশের ঝোপ। তার পাশেই পাশাপাশি দুটি পুরাতন তালগাছ, আর সেখানেই বাঁধা আছে আমার প্রিয় দোলনাটি। দিনের বেলায় জায়গাটি দেখতে যেমন সুন্দর ছিল, রাতের বেলা সেই জায়গাটি ততই ভয়ঙ্কর হয়ে উঠত। আমি পড়াশোনার পাশাপাশি যখনই সময় পেতাম তখনই চলে যেতাম সেই দোলনায়। দোলনায় বসে বসে পুকুরের মাছের খেলা অনেক সুন্দর লাগতো। কোনো এক শনিবারের রাতে আমার হঠাৎ করেই মনে পড়ল যে দোলনাতে আমার পানি খাওয়ার যে পাত্রটি রয়েছে সেটি রেখে এসেছি। আমার পিপাসা বেশি পায়, তাই পানির পাত্রটি সবসময় সাথেই রাখি। তখন রাত 12টা। আমি পাশের রুমে আম্মুকে ডাকতে গেলে আম্মু আমার ডাকে সাড়া দেন না। পরে আমি আম্মুর সামনের রুম থেকে আমার ভাইয়াকে ডাক দেই। ভাইয়া সাড়া দেন। কেবলই ঘুমিয়েছেন দেখে তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, যা, আমি তোর পেছন পেছন যাচ্ছি। আমি ভাইয়ার কথা শুনে ভালোভাবেই বুঝতে পারলাম ভাইয়া আমার সাথে যাচ্ছে না। আমি যেন ভয় না পাই তাই সে এই কথা বলছে। আগেই বলেছি জায়গাটি ভয়ঙ্কর আর অন্ধকার, তাই আমি মনের সাহস নিয়ে চলে যাই দোলনার কাছে। পানির পাত্রটি হাতে নেই, আর মনে হয় কেউ যেন ফিসফিস করে আমাকে বলছে, অনেক বছর ধরে আজকের দিনের অপেক্ষায় আছি, আর তুই সেই অপেক্ষা ভেদ করে চলে এসেছিস। এখন দেখ কি হয় তোর সাথে। আমি এই ভয়ঙ্কর আওয়াজ শোনার পর অনেক বেশি ভয় পাই এবং অনেক জোরে চিৎকার করে ভাইয়াকে ডাক দেই, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি একটা ঘরে শুয়ে আছি। সেখানে আমার ভাই, আব্বু, আম্মু আর একটা ছোট বাচ্চা ছেলে। আনুমানিক তার বয়স হবে 8 বছরের কাছাকাছি। আমার আব্বুর গাল ভরা দাড়ি, ভাইয়ার নাকের নিচে মোচ। আমি কিছুক্ষণ পরে সবাইকে বললাম, তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? তাহলে তোমরা ভালোভাবেই জানো যে আমি সহজে ভয় পাই না। তোমরা তোমাদের মজা বন্ধ করো। এই কথা বলার সাথে সাথেই ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আর বলেন, আমার বোন একদম ঠিক হয়ে গেছে। আমার বোনকে দেখে আর কখনো ভয় পাবো না। ইসমাইল তার বোনের সাথে খেলাধুলা করবে। আমি যেন এক নতুন জীবন ফিরে পেলাম। ভাইয়ার কথা শুনে আমি অবাক হলাম। আমি আমার ভাইয়াকে বললাম, কিরে তুই এইভাবে কথা বলছিস কেন? আরে ইসমাইলকে, সে আমার সাথে খেলা করবে কেন? সকাল হয়ে গেছে, তার মানে আজকে রবিবার। আমি আমার বান্ধবী শাকিলার সাথে পার্কে ঘুরতে যাব। আমাকে ছাড়, যেতে দে, আর একটু পানি দে, খুব পিপাসা পেয়েছে। বাবা হাতে করে 1 গ্লাস পানি নিয়ে আসলেন, আর পানিটা আমাকে খেতে দিয়ে তিনিও কেঁদে ফেললেন। তারপরে আমি যা শুনলাম